বেনজির তার পরিবার সহ বিদেশে গেলেন, তিনি জানেন না। মানে স্পিকার, খুব কষ্ট পেলাম। তিনি জানবেন না কেন? হ্যাঁ, যেতে পারে, যেহেতু বেনজির সাহেবের কোনো নিষেধাজ্ঞা নাই, যেতে পারেন। জানবেন না কেন? কারণ তিনি তো এয়ারপোর্টে ইমিগ্রেশন হয়ে গেছে। ইমিগ্রেশনে তো কোনো ভিআইপি, আর তখন সারা দেশে আলোচিত বেনজির, তিনি ইমিগ্রেশন দিয়ে গেছেন, আর ইমিগ্রেশন ডিপার্টমেন্ট তার মন্ত্রণালয়কে জানায় নাই, সরকারকে জানায় নাই। যদি না জেনে থাকে তাহলে ইমিগ্রেশনের সমস্ত কনসার্ন কর্মচারীকে সাসপেন্ড করা উচিত। দর্শক, অবশ্যই সাসপেন্ড করা উচিত, কারণ ইমিগ্রেশনের পর মানুষ প্লেনে ওঠে, প্লেনে ওঠার আগে ভিসা চেকিং অনেক কিছু হয়, সেখানে অফিসাররা ভিসাগুলো চেক করে। ভিসায় যদি সমস্যা থাকে সেটা উচ্চ লেভেলের মানুষকে জানানো উচিত, কিন্তু তারা জানায়নি। এই কারণে যারাই কাজে অবহেলা করেছে তাদের কিন্তু চাকরি খেয়ে নেওয়া উচিত, আমার যেটা মনে হয়। এবং মুজিবুল হক চূন্য যেটা বললেন, দর্শক, এই বেনজির আহমেদ তিনি কিন্তু দেশ থেকে পালিয়ে গেছেন, আর দেশ থেকে পালিয়ে গেছেন দেশের ক্ষমতাসীন যারা আছেন তাদের পদচারণায় কিন্তু তিনি পালিয়ে গেছেন, সেটাই প্রমাণিত। আর তাই নিয়ে সংসদে কিন্তু চরম উত্তপ্ত হয়েছে, আর সেই উত্তপ্তের মাঝেই কিন্তু বেনজির পড়ে গেছেন। বেনজির সহ স্বরাষ্ট্রমন্ত্রী সহ প্রধানমন্ত্রী সহ সবাইকে একত্র করে কিভাবে ধুয়ে দিয়েছেন মুজিবুল হক চূন্য, চলুন আমরা দেখে আসি। আশা করি সঙ্গেই থাকবেন, এবং এই বেনজিরকে কি করা উচিত অবশ্যই কমেন্টে। ইমিগ্রেশন হয়ে গেছে। ইমিগ্রেশনে তো কোনো ভিআইপি, আর তখন সারা দেশে আলোচিত বেনজির, তিনি ইমিগ্রেশন দিয়ে গেছেন, আর ইমিগ্রেশন ডিপার্টমেন্ট তার মন্ত্রণালয়কে জানায় নাই, সরকারকে জানায় নাই। যদি না জেনে থাকে তাহলে ইমিগ্রেশনের সমস্ত কনসার্ন কর্মচারীকে সাসপেন্ড করা উচিত। প্রাইভেট সার্ভিস, কি সর্বনাশের কথা। মানুষ স্পিকার, সারা দেশে মানে একটা বিষয় আমরা জানি, এই আওয়ামী লীগ সরকার একজন প্রতিমন্ত্রী ছিলেন, তার রেড পাসপোর্ট ছিল এবং সবুজ পাসপোর্ট ছিল। সবুজ পাসপোর্ট দিয়ে সিঙ্গাপুর যাওয়ার কারণে মাননীয় প্রধানমন্ত্রী সেদিন তাকে মন্ত্রী পরিষদ থেকে বাদ দিয়েছিলেন। আর এই ব্যক্তি আইজি, একটা ডিসিপ্লিনারি ফোর্সের চিফ। স্পিকার, এই ব্যক্তি যখন আইজি ছিলেন তখন কি সুন্দর বক্তব্য দেন। তিনি বলেছিলেন পুলিশ বাহিনীর সমস্ত সদস্যদের উদ্দেশ্যে, এই পুলিশ বাহিনীর সদস্যরা, তোমরা কেউ করাপশন করতে পারবে না। আমি আইজি, আমার নাম বেনজির, আমি দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স। স্পিকার, জিরো টলারেন্স দুর্নীতির বিরুদ্ধে। ভালো কথা। স্পিকার, সেই ব্যক্তিটির তার নামে, তার পরিবারের নামে গোপালগঞ্জে সাবানা ইকো রিসোর্ট এন্ড ন্যাচারাল পার্ক, স্পিকার, 621 বিঘা জায়গা। হাউ তার এবং তার পরিবার সদস্যদের নামে কিভাবে সম্ভব? স্পিকার, তাই নয়, তিনি যখন ডিজি র্যাব, মহানগরের ডিএমপি কমিশনার এবং আইজি, এই সময়ের মধ্যে তিনি কিন্তু এই সম্পত্তির মালিক হয়েছেন। রিটায়ারমেন্টের পরে গিয়ে তার পৈতৃক ব্যবসা থাকে, মালিক হন, আফসোস ছিল না। কিন্তু ওই চাকরি করে কালীন তিনি এই সম্পত্তির মালিক হয়েছেন। স্পিকার, কি সম্পত্তি, আমার একটু সময় লাগবে, আমি কারণ এগুলি বলছি এই কারণে স্পিকার, যে সারা দেশে এই ব্যক্তির কারণে ক্ষমতাসীন দলের এত কাজ করার পরেও আজকে প্রশ্নের মুখে এসে দাঁড়িয়েছে। 2015 থেকে 2020 সাল পর্যন্ত তিনি ডিজি এবং ডিএমপি কমিশন থাকা অবস্থায় যে জমিগুলি কিনেছেন, সেই জমিগুলি বেশিরভাগ হিন্দু সম্প্রদায়ের, এবং তারা অনেকে সাক্ষী দিয়ে দিচ্ছেন এখন সাংবাদিকদের কাছে, কায়দা কৌশলে পুলিশদের ভয় দেখিয়ে সেই সমস্ত সম্পত্তি তিনি ক্রয় করেছেন। স্পিকার, রাজধানীর গুলশানে একদিনে বিলাসবহুল 4টা ফ্ল্যাট, এক হালি ফ্ল্যাট তিনি একদিনে কিনে ফেললেন। কি আশ্চর্য। স্পিকার, উত্তরায় এবং বাড্ডায় এমপি আনার খুন এবং বেনজির আহমেদের অপকর্মের তদন্ত, দুটি তদন্তের কথা বলছি। এই তদন্ত দুটি কি পথ হারিয়ে ফেলল? তদন্তটা কি যা হবার কথা সেইভাবে হচ্ছে? এই দুটি বিষয় নিয়ে কথা বলবো। তার আগে ওবায়দুল কাদেরের একটি বক্তব্য বিষয়ে দুটি কথা একটু বলে নিতে চাই। ওবায়দুল কাদের 2 দিন আগে বলেছেন যে জেনারেল আজিজ বা
বেনজির আমাদের লোক নয়, পরিষ্কার করে বলে দিয়েছে, তিনি পরিষ্কার করে বলে দিয়েছেন। মানে কবে থেকে আজিজ এবং বেনজির তাদের লোক নয়, আওয়ামী লীগের লোক নয়, কবে থেকে? ধরুন যখন আল জাজিরা অল দ্য প্রাইম মিনিস্টার মেন ডকুমেন্টারিটি প্রকাশ করে, তখন কিন্তু আজিজ আওয়ামী লীগের লোক ছিল। আওয়ামী লীগের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে সেখানে যত অভিযোগ আনা হয়েছিল সব অভিযোগ খণ্ডন করা হয়েছিল, উদ্দেশ্যমূলক বলা হয়েছিল, ষড়যন্ত্র বলা হয়েছিল, ইত্যাদি ইত্যাদি বলা হয়েছিল। তার মানে কি আজিজ তখন আওয়ামী লীগের লোক ছিল? কবে থেকে থাকলো না সেটা একটা জানার ব্যাপার। ওবায়দুল কাদের নিশ্চয়ই সেটা পরিষ্কার করবেন। বেনজির আহমেদের উপরে যখন মার্কিন যুক্তরাষ্ট্র, র্যাবের উপরে যখন মার্কিন যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দিল, স্যাংশন দিল, বেনজির আহমেদের নাম উল্লেখ করে 7জন বা 6জন বা 7জন কর্মকর্তার নাম উল্লেখ করে যখন স্যাংশন দিল, তখন কিন্তু সরকার এবং সরকার সংশ্লিষ্টরা তীব্রভাবে প্রতিবাদ করেছে, মার্কিন যুক্তরাষ্ট্র কেন এই কাজটি করলো, এটা করতে পারে না, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তার মানে তখন পর্যন্ত বেনজির আহমেদ আওয়ামী লীগের লোক ছিল। তাহলে বেনজির আহমেদ কবে থেকে আওয়ামী লীগের লোক থাকলো না সেটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, বা এটাও নিশ্চয়ই ওবায়দুল কাদের কোনো এক সময় পরিষ্কার করে বলবেন, আমরা জানতে পারব। এবার আসি আনার হত্যাকাণ্ড। আনার হত্যাকাণ্ডের মূল অভিযোগটা কি এবং তদন্তটা কি হচ্ছে? মূল অভিযোগটা কি? মূল অভিযোগ যেটা, সেটা হচ্ছে যে আনার খুন হয়েছেন। অভিযোগটা কি? অভিযোগটা তিনি স্বর্ণ চোরাচালানি, অভিযোগটা তিনি হুন্ডি ব্যবসায়ী, একজন আইন প্রণেতা, স্বর্ণ চোরাচালানি, হুন্ডি ব্যবসায়ী। তিনি স্বর্ণ চোরাচালানগত জায়গাতে শত শত কোটি টাকার ভাগবাটোয়ারাকে কেন্দ্র করে তিনি খুন হলেন কলকাতায়। এখন এখানে তদন্তের ধরন দুটি হওয়া দরকার। একটি হওয়া দরকার যে এমপি আনার খুন হয়েছেন, কারা খুন করেছে তাদেরকে ধরা দরকার, এটি একটি দিক তদন্তের। আর আরেকটি দিক তার বিরুদ্ধে যে অভিযোগ, স্বর্ণ চোরাচালান, হুন্ডি ব্যবসা, নানা রকমের অপকর্ম। এখন তদন্তটি এখন পর্যন্ত মূলত হচ্ছে যে এমপি আনার খুন হয়েছেন, তার চেয়েও বড় ব্যাপার যে এমপি আনারের দেহের অংশ বিশেষ পাওয়া গেল কি গেল না, মূলত তদন্তটা সেই দিকে আছে এখন পর্যন্ত। এবং এখানে একটা তথ্য দিয়ে রাখি, আমরা পত্রিকায় বা আমরা গণমাধ্যমে কিন্তু লিখেছি যে এমপি আনারের দেহের বা শরীরের অংশ পাওয়া গেছে। আমি আর বিস্তারিত আলোচনা করছি না, ওইটা বলতে গেলে একটু খুব অস্বস্তি হয়। মাংস টুকরো টুকরো করে কাটা, খাসির মাংস, গরুর মাংসের মতো, এটা আর কথা বলছি না। যে শরীরের অংশ পাওয়া গেছে, আমরা গণমাধ্যমে লিখেছি। প্রকৃত ঘটনাটা কি? প্রকৃত ঘটনাটা হচ্ছে কিছু শরীরের অংশ পাওয়া গেছে বা মাংস পাওয়া গেছে, সেই মাংসটি মানুষের কিনা সেটা ফরেনসিক ল্যাবে টেস্ট হচ্ছে, এখন পর্যন্ত সেটা জানা যায়নি। যদি ফরেনসিক ল্যাবের রিপোর্টে জানা যায় যে এটা মানুষের মাংস, তখন এটা ডিএনএ টেস্ট করা হবে। আনারের মেয়ের ডিএনএর সঙ্গে ওই মাংসের ডিএনএ মিলিয়ে টেস্ট করা হবে, তখন জানা যাবে যে এটা সত্যি এমপি আনোয়ারুল আজিম আনারের মৃতদেহের অংশ কি না। এই অবস্থায় আছে। তো সেই অবস্থার মধ্যে আলোচনাটা হচ্ছে মূলত শনাক্ত করার ক্ষেত্রে এমপি আনারকে, তার যে অপরাধ, তার যে স্বর্ণ চোরাচালান সাম্রাজ্য। তো দর্শক দেখলেন খুবই গুরুত্বপূর্ণ প্রতিবেদন। মুজিবুল হক জন্য তিনি কিন্তু প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী সবাইকে একত্রে ধুয়ে দিচ্ছিল। খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও। গতকাল সংসদে এই নিয়ে কিন্তু ঝড় বয়ে গেছে, আপনারা জানেন কিনা জানি না, কিন্তু এই ঝড়গুলো আরও বয়ে যাবে। আর সেই ঝড় দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পরবর্তী আপডেট যাতে সবার আগে পেয়ে যান এই জন্য বেল আইকনটি বাজিয়ে রাখবেন। তো দর্শক ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।